মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আপনি ওদের জন্য এমন কিছু একটা করুন, মানে যে আনন্দের স্বাদ ওরা জীবনে কোনোদিন আগে উপভোগ করেনি, এমন কিছু একটা করুন যাতে সবাই খুশি হয়। সত্যি আপনি অদ্ভুত আনন্দ। মেরি ক্রিসমাস, মেরি ক্রিসমাস। আর আমার গিফটটা? কি কে আপনি? হাত ছাড়ুন আমার। তবে রে স্যার, আপনি? স্যার আপনি? এই নাকি আপনি সাহসী বীরাঙ্গনা? এই তার পরিচয় দিলেন? মানে আমাকে দেখে এরকম ঘাবড়ে গেলেন আপনি? আপনি আমাকে ফলো করছিলেন? ভাগ্যিস করেছিলাম, ফলো না করলে তো জানতেই পারতাম না যে আপনি এতটা সাহসী। বাপ রে বাপ। মজা পেয়েছেন? না মানে আপনি তো স্যান্টা, মানে লেডি স্যান্টা, তো সবাইকে গিফট দিচ্ছেন। আমার গিফটটা কোথায়? আপনাকে আপনাকে আমি আবার কি গিফট দেবো? আপনি তো সবাইকে নতুন জীবন গিফট করেন, আপনাকে গিফট দেওয়ার মতো ক্ষমতা এই সেন্টার আছে নাকি? না না, সেরকমটা বলছি না, মানে যেরকম সবাইকে দিলেন সেরকমই কিছু দিন। ওদেরকে দিলাম কারণ ওদের তো কিছু নেই, কিন্তু আপনার কাছে তো সবই আছে। এত সুন্দর একটা পরিবার আছে, তারপরে সবাই আপনাকে ডাক্তার বলে, মানে আপনাকে ভগবান জ্ঞানে পুজো করে। আর সব থেকে বড় কথা, আপনার কাছে তো আনন্দই আছে স্যার। সে যে ফুরফুরে পাহাড়ের নাম, তার কথাই বলতে এলাম, মুখে ফোটায় সে হাসি সবার। সে হাসি খুশি ইচ্ছের দেশ, তার ছোঁয়ায় দুঃখ হবে শেষ, যত মন খারাপের অন্ধকার। সে ফুরফুরে পাহাড়ের নাম, তার কথাই বলতে এলাম, মুখে ফোটায় সে হাসি সবার। সে হাসি খুশি ইচ্ছের দেশ, তার ছোঁয়ায় দুঃখ হবে শেষ, যত মন খারাপের অবশ্য সান্তার কাছে কেউ কিছু চাইলে সান্তা তো তাকে খালি হাতে ফেরায় না। বড় সমস্যায় ফেললেন আপনি। মানে এইসব কথা বলে কথা বলালে চলবে না, গিফট তো আপনাকে দিতেই হবে। মানে সেন্টার সঙ্গে আছে আর সেন্টার গিফট দেবে না, এটা তো হতে পারে না। হবে? হ্যাঁ, আমার কাছে আপনার জন্য একটা গিফট হবে স্যার, দাঁড়ান দিচ্ছি। এই যে এই যে স্যার। এটা কি? এই তো মধু। হ্যাঁ মধু। না মানে আপনার জীবনে তো এইটারই দরকার, তাই না? এইটারই তো অভাব একমাত্র আছে না আপনার জীবনে, তাই এইটাই আপনার জন্য। মানে আপনি আমাকে একেবারে তেতো মানুষ প্রমাণ করেই ছাড়বেন? আমি সবসময় তেতো কথা বলি, তাই তো? না না, আমি ঠিক তেমনটা বলতে চাইছি না, কিন্তু মাঝে মাঝে আপনি যখন ঝগড়া করেন না, চিৎকার করে ওঠেন, তখন মনে হয় আপনার জীবনে এইটারই অভাব আছে, তাই এটা আপনার জন্য। দাঁড়ান স্যার। ও স্যার, আমার কাছে আপনার জন্য আরো একটা গিফট আছে, দাঁড়ান। আবারও একবার অপমান করবেন? না না, তা কেন, দেখুন না কি দি। এই যে স্যার। তুলো? মানে তুলো নিয়ে কি করব আমি? তুলো দিয়ে কি হবে? মানে তুলো দিয়ে তো সবকিছু হবে। এটাকে আপনি ভালো করে পাকিয়ে নিজের কানে ঠুসে রাখবেন। ওই যখন ফুলটুসি ম্যাডাম আড়ে বাজে কিছু কথা বলবে, যাতে আপনার কানে কিছু না যায়, তাহলে আপনি ওটা দূষণমুক্ত থাকবেন। এই নিন। বাবা স্যার, আপনি তো আজকে বেশ ফুরফুরে মেজাজে আছেন মনে হচ্ছে। মানে আমি এত কিছু বললাম, তাও আপনি আমার উপর রাগ করলেন না। বেশ, আপনিও এবার একটু মেজাজটা ফুরফুরে করে ফেলুন আর বলে ফেলুন আপনার ক্রিসমাসে কি গিফট চাই। আমার আবার কি গিফট চাই? আমার কিছু চাই না। না মানে সেরকম বলছি না, এরকম তো হতেই পারে না। মানে ধরুন আপনার এরকম ইচ্ছা আছে যে একটা জিনিস, কোনো জিনিস আপনার সেই জিনিসটা গিফট পেলে ভালো লাগবে, সেরকম কিছু বলুন। মানে আপনি যেটা বলবেন আমি সেটাই দেবো আপনাকে। আপনার কাছে আর নতুন করে কি চাইবো বলুন? আপনি তো আমাকে না চাইতেই অনেক কিছু দিয়েছেন। কত বড় একটা বিপদের হাত থেকে আমাকে উদ্ধার করেছেন।
এত সুন্দর একটা পরিবার দিয়েছেন, যেখানে মা, ঠাম্মি, তনুশ্রীদি, সুমনাদি, দিয়া দিদি, প্রহ্লাদ দাদা সবাই আমাকে কত ভালোবাসে। আপনার জন্য তো আমি নার্সের চাকরিটাও করছি। আর শুধু চাকরির কথা কেন বলছি, আপনি তো আমাদের টেস্টিটামি চালাতে সাহায্যও করছেন। এত কিছু কি সম্ভব হতো যদি আপনি না থাকতেন? আর সবচেয়ে বড় যে জিনিসটা আপনি আমাকে দিয়েছেন, আপনি আমাকে মাথা উঁচু করে আবার কাজ করার কথা মনে করিয়ে দিয়েছেন, জীবনে এগিয়ে যাওয়ার কথা মনে করিয়ে দিয়েছেন, ঠিক যেমন করে আমাকে আমার বাবা বলতো। আপনি বড্ড ভালো স্যার, বড্ড ভালো। আপনিও খুব ভালো আনন্দী। তা না হলে বলুন না, অন্যের জীবনে এরকম স্যান্টা হতে কজন পারে? আর সবচেয়ে বড় কথা, এরকম নিজের রোজগারের টাকা সবার মধ্যে, এই গরিব দুঃখীগুলোর মধ্যে যেভাবে বিলিয়ে দিলেন, ইনক্রেডিবল। না দেখলে আমি বিশ্বাসই করতাম না। তার থেকেও বড় কথা, আপনার বিয়ের পর এই প্রথম রোজগার করে এই যেভাবে নিজের আনন্দটা সবার মধ্যে বিলিয়ে দিলেন, এটা কেবল আপনার দ্বারাই সম্ভব। এটা সত্যি আমি না দেখলে বিশ্বাস করতাম না। সে তো স্যার এমন কাজ অনেকেই করে। আচ্ছা স্যার, আপনি আপনার জীবনের প্রথম মাইনে দিয়ে মানে যে টাকাটা উপার্জন করেছিলেন, সেটা দিয়ে কি করেছিলেন? আমি বাবা, রাত হয়েছে আনন্দী, বাড়ি চলুন। বলুন না স্যার, থেমে গেলেন কেন? বললাম তো কিছু না, চলুন বাড়ি চলুন। তবে স্যার যাই বলুন, আজকে কিন্তু আপনি যা বললেন সেটা আমি সবসময় মানে আজীবন মনে রাখবো। কি কি আমি আবার কি বললাম? এই যে মানে আমি তো সবসময় আপনাকে ওই ডক্টর লাহিড়ী বলতেই শুনেছি, আজ প্রথমবার বাবা ডাক্তার শুনলাম আপনার মুখ থেকে, তাই আর কি। বেশ ঠিক আছে, শুধু শুধু কথা ঘোরাবার কোনো দরকার নেই। আপনাকে যেটা জিজ্ঞেস করেছি সেটার উত্তর দিন। কি গিফট চাই সেটা বলুন। স্যার আমার সত্যিই কিছু চাই না, মানে বলতেই হবে কি চাই। না বললে কিন্তু আমার মাথাটা গরম হয়ে যাবে, আমি আবার রেগে যাব। না না থাক বাবা, রাগ করতে হবে না। আচ্ছা কি চাই বলুন তো আমার? আপনিই পারবেন স্যার দিতে, একমাত্র আপনিই আছেন ওদেরকে খুশি করার জন্য। সরি, মানে কাদের কথা বলছেন আপনি? মা ঠাম্মির কথা। হ্যাঁ স্যার, আমি চাই আপনি ওদের জন্য এমন কিছু একটা করুন, মানে যে আনন্দের স্বাদ ওরা জীবনে কোনোদিন আগে উপভোগ করেনি, এমন কিছু একটা করুন যাতে সবাই খুশি হয়। আপনি আমাদের তেমনই একটা উপহার দিন স্যার। সত্যি আপনি অদ্ভুত আনন্দী। আমারই মা, ঠাম্মি, বৌদি, ওদের আনন্দ দেওয়ার কথা আমি নিজেও কোনোদিন এভাবে ভাবতে পারিনি। কিন্তু আপনি ভাবেন, সবসময় ভাবেন। যেখানে নিজের কিছু চাইতে পারতেন, সেখানেও নিঃস্বার্থভাবে সবার জন্য চাইলেন। কি হলো স্যার, হবে না এমন কিছু? পারাই যায়, কিন্তু খুব টাফ। আপনি এমন একটা টাস্ক দিলেন যেটা সত্যি খুব কঠিন। তবে আপনি বলেছেন তো, আমি হতাশ করব না আপনাকে। হবে, আর এটা কালকেই হবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।